আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার তোমাদের মাঝে উপস্থিত। গত পর্বে বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব, কিন্তু গত পর্বে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতে কতক সময় ধরে হইতেছিল বা চলিতেছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায়, বাংলা চিনিবার উপায়, এটি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব সেটা একটা উপায় আছে। বাংলা চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলাম, তেছিল, তেছিলেন অথবা ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোনো একটি থাকে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ফর এক্সাম্পল, আমি ঘুমাচ্ছিলাম, সে তখন বই পড়ছিল। আমি ঘুমাচ্ছিলাম কি? আই স্লেপ্ট। আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম এটা। তাহলে আমি ঘুমাচ্ছিলাম হচ্ছে আই ওয়াজ স্লিপিং ইন দি বেড। আমি বিছানায় ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সে তখন বই পড়ছিল। when he was reading in the book, সে তখন বই পড়ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ওয়াজ মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ অথবা প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তারপরে আর যদি বাকি অংশ থাকে পূর্ববর্তীতে তারপরে বসবে, ঠিক আছে? আমরা বিস্তারিত দ্রব্যস্য কোন কোন ভার্বের সাথে ওয়াজ বসে আর কোন কোন ভার্বের সাথে, মানে কোন কোন সাবজেক্টের সাথে ভার্ব ওয়াজ বসবে আর কোন কোন সাবজেক্টের সাথে ভার্ব ওয়ার বসবে, সেটা নিয়ম। সেটা হচ্ছে উই, ইউ, দে। উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। আর সব ক্ষেত্রে ওয়াজ বসে। দি বয়েজ ওয়ার প্লেইং, বালকটি খেলিতেছিল। নিম্নলিখিত ক্ষেত্রেও পাস্ট কন্টিনিউয়াস মানে পাস্ট
কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু ডিটেল বিষয়বস্তু আরও কতগুলো নিয়ম আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই বিষয়ে আর কি আলোচনা করা হয়েছে এখানে। 1 নম্বর হচ্ছে অতীতে একটি কাজ চলাকালীন সময়ে যদি আরেকটি কাজ সম্পাদিত হয় তবে যে কাজটি চলিতেছিল সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে একটি কাজ চলাকালীন সময়ে যদি আরেকটি কাজ সম্পাদিত হয়, এখানে বোঝাতে চাইছে অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে যদি আরেকটি কাজ সম্পাদিত হয় তবে যে কাজটি চলতেছিল সেটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি চলতেছিল সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, আমরা একটু উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা। তবু আমি রুলটা আরেকবার বলছি। অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে যদি আরেকটি কাজ সম্পাদিত হয়, অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে একটা কাজ চলছে, যদি আরেকটি কাজ সম্পাদিত হয় তবে যে কাজটি চলিতেছিল সেটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টেলিভিশন দেখতেছিলাম। when the children came home, তখন শিশুরা বাড়ি এসেছিল। I was watching TV when the children came home, আমি টেলিভিশন দেখতেছিলাম তখন শিশুরা বাড়ি এসেছিল। 2 নম্বর রোল, অতীতকালে দুইটি কাজ যদি একই সাথে চলিতেছিল বোঝালে। অতীতকালে দুইটি কাজ যদি একই সাথে চলিতেছিল বোঝায়, সেই ক্ষেত্রে তবে দুইটিরই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে দুটি কাজ যদি একই সাথে চলিতেছিল বোঝায়, তবে দুটোরই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝতে পারছি বিষয়টা? কিন্তু পুনরায় আমি আবার রিপিট করছি, অতীতকালে দুইটি কাজ যদি একই সাথে চলে, ঠিক আছে, দুইটি কাজ যদি একই সাথে চলে তবে সেই ক্ষেত্রে হচ্ছে দুটি কাজই দুটি বিষয়ই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়িতেছিলাম। while my sister was writing a letter, যদিও আমার বোন একটি একটা চিঠি লিখতেছিল। I was reading a book while my sister was writing a letter. I was reading a book while my sister was writing a letter. এটা হচ্ছে পাস্ট, দুটো কাজই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আজকের মতো এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা আজকে এই পর্যায়ে ছিল। এই বিশেষ কয়েকটি নিয়ম আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে।
আশা করি এই রুলগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা, এতে অনেক কাজে লাগবে। সুন্দর সাবলীল ভাষা, সহজ ভাষায় বোঝানো হয়েছে টেন্সটা। কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা সুন্দরভাবে, আশা করি যে সুন্দর করে বুঝতে পারছো এবং সেভাবে স্মরণ রাখার চেষ্টা করব। আমাদের পড়াশোনার ক্ষেত্রে আশা করি অনেক উপকারিতা হবে, কাজে লাগবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর সবশেষে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে গ্রামার আইটেম সম্পর্কে অনেক বিষয়, সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। টেন্সের পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা হবে। কিছুদিন ধরে টেন্স সম্পর্কে আলোচনা করছি, টেন্সের ক্লাসটা শেষ হওয়ার পূর্বে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থিত হব। কথা আর বাড়াচ্ছি না, আমরা যতটুকু শুনলাম সেটা সুন্দরভাবে শেখার চেষ্টা করব এবং আমাদের জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। At first, take my salam. I hope that long live you. At first, take my salam. Take care of the health. Assalamu alaikum.